আজকে আমরা পড়ব তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্ব, এই তড়িৎ চুম্বকত্ব এটা হলো চলতড়িতের আর একটা পার্ট। এতদিনে আমাদের চলতড়িতের একটা পার্ট শেষ হয়েছে, এবারে যেই পার্টটা শুরু হচ্ছে সেটা হলো তড়িৎ চুম্বকত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? দারুণ মজারও জিনিস। এই তড়িৎ চুম্বকত্ব, এটার ইংরেজি নাম কি না ইলেকট্রোম্যাগনেটিজম। কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিজম। তড়িৎ মানে কি? তড়িৎ মানে ইলেকট্রো, আর চুম্বকত্ব মানে ম্যাগনেটিজম। এই তড়িৎ চুম্বকত্ব কথাটা যদি আমরা শুনি, তাহলে দেখ এখানে দুটো কথা পাচ্ছি। একটা তড়িৎ মানে কারেন্ট বা ইলেকট্রোফ্লো, তাই তো, মানে তড়িৎ প্রবাহ। আর চুম্বকত্ব মানে ম্যাগনেট, তাই তো, সেখান থেকে এসছে ম্যাগনেটিজম ব্যাপারটা। তাহলে এই যে তড়িৎ বা কারেন্টটা কিভাবে চুম্বকের সঙ্গে সম্পর্ক রয়েছে, মানে কারেন্ট আর চুম্বক এ দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটাই আমরা এখন পড়ব। মানে কারেন্টের ফলে কিভাবে চুম্বক হচ্ছে, বা চুম্বকের ফলে কারেন্টেরই বা কী প্রভাব পড়ছে, বা এর জন্য আমাদের কি লাভ হচ্ছে, তাই তো, এটা আমাদের কি কাজে লাগছে, সেইগুলোই এখন আমরা পড়ব এই তড়িৎ চুম্বকত্বে। তা এই তড়িৎ চুম্বকত্ব, এই তড়িৎ চুম্বকত্বে আমাদের পড়ার আগে আমাদের চুম্বক সম্পর্কে কিছু সাধারণ জিনিস জানতে হবে। তোরা নিশ্চয়ই জানিস, তবু আমি বলে দিচ্ছি। একটা চুম্বক, ধর এই একটা চুম্বক রয়েছে। চুম্বকের কটা মেরু থাকে না? দুটো মেরু। একটাকে বলা হয় এন মেরু, আর একটাকে বলা হয় এস মেরু। তাহলে চুম্বকের কটা মেরু না? দুটো মেরু, একটা এন আর একটা এস, মানে একটা উত্তর মেরু থাকে আর একটা দক্ষিণ মেরু থাকে। চুম্বককে যদি আমরা মাঝখানে এরকম দড়ি বেঁধে ঝুলিয়ে দিই, তাহলে চুম্বকটা উত্তর মেরুটা সবসময় উত্তর দিকে মুখ করে থাকে এবং দক্ষিণ মেরুটা সবসময় দক্ষিণ দিকে মুখ করে থাকে। মানে ধর এই একটা চুম্বক রয়েছে, এই চুম্বকটাকে আমি মাঝখানে এরকম দড়ি বেঁধে উপরে ঝুলিয়ে দিলাম, তাহলে চুম্বকের এরকম ঘুরতে ঘুরতে চুম্বকটা এসে চুম্বকের উত্তর মেরুটা উত্তর দিকে মুখ করে থাকবে আর দক্ষিণ মেরুটা দক্ষিণ দিকে মুখ করে থাকবে। এবার চুম্বকের কি জানি আমরা না সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। মানে এই ধর চুম্বক রয়েছে, এই চুম্বকের কাছে ধর আরেকটা চুম্বকের এন মেরু নিয়ে গেলাম, তাহলে এই দুটো এন মেরুকে আকর্ষণ হবে না, বিকর্ষণ হবে, মানে দুটো সরে যাবে দুদিকে। কিন্তু চুম্বকের এন মেরুর কাছে একটা ধর এস মেরু নেই, এস মেরুর কাছে ধর একটা এন মেরু নিয়ে গেলাম, এই চুম্বকের এই এস মেরু এটা, এর কাছে আর একটা চুম্বকের এন মেরু নিয়ে গেলাম, দক্ষিণ মেরু নিয়ে গেলাম, দক্ষিণ মেরুর কাছে উত্তর মেরু নিয়ে গেলাম, তাহলে এই দুটো কী হবে? আকর্ষণ হবে, মানে একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। তাহলে এরকম মানে চুম্বকের দুটো মেরু সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আবার এস মেরুর কাছে এস মেরু নিয়ে গেলেও কী হতো? বিকর্ষণ। আবার এন মেরুর কাছে এস মেরু নিয়ে গেলে কী হবে? আকর্ষণ, একসঙ্গে লেগে যাবে, তাই তো, এটা জানিস সবাই। এবার আর একটা জিনিস জানতে হবে, সেটা আমাদের চুম্বক শলাকা কি। চুম্বক শলাকা মানে কি? চুম্বক শলাকাটা অনেকটা এই রকম দেখতে, নিচে এরকম একটা কিছুর উপর একটা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? মানে চুম্বক শলাকাটার এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি অনেকটা নিমকির মতো দেখতে, তাই তো, অনেকটা এই নিমকি শেপের মতো দেখতে। এই যে দেখতে পাচ্ছি চারকোনা, এই যে এটা হলো একটা চুম্বক। এই চুম্বকের দুটো মেরু, এই একটা এন মেরু, এই একটা এস মেরু, একটা মানে পাতলা শিটের মতো, যেরকম আমার হাতের পাতাটা রয়েছে, এরকম হাতের পাতা যেরকম একটা পাতলা শিট, এরকম অনেকটা দেখতে, এরকম দু মাথা সোচালো, এরকম এরকম একটা চুম্বক শলাকা, ঠিক আছে? এই চুম্বক শলাকার কি মেরু রয়েছে? একটা এন মেরু আর একটা এস মেরু। এই পাশেরটা ধর এন, এই পাশেরটা ধর এস, তাই তো, দু প্রান্তে দুটো মেরু। এই চুম্বক শলাকার মাঝখানটা একদম মিডিল দিয়ে এরকম একটা এরকম দণ্ড রয়েছে, মানে ধর এরকমভাবে রয়েছে, মানে এই দণ্ডটা রয়েছে, এটার উপরে এরকম এই চুম্বক শলাকাটা, এই চুম্বকটা এরকম দাঁড়িয়ে রয়েছে, এন মেরু আর এস মেরুর এই চুম্বকটা এই যে রয়েছে এটা দাঁড়িয়ে, এটা এরকম যে কোনো দিকে ঘুরতে পারে, ঠিক আছে? এই যে পেনটার মতো যেটা রয়েছে দণ্ডটা, এটা ফিক্স থাকে, আর উপরের যেটা এটা এরকম যে কোনো দিকে এরকম ঘুরতে পারে ইচ্ছা মতো, ঠিক আছে? এরকম গোল গোল করে পুরো ঘুরতে পারবে। মানে এই যে চুম্বকটা উপরে লাগানো রয়েছে, এটা উপরে গোল গোল করে এরকম ঘুরতে পারবে, ঠিক আছে? ধর তাহলে এরকম চুম্বক শলাকা ধর একটা রয়েছে, তার এই যে উপরে যে চুম্বকটা রয়েছে ওটা গোল গোল করে ঘুরতে পারে ইচ্ছা মতো, তাহলে আমরা ওটাকে ধর ঘুরিয়ে দিলাম। যদি ঘুরিয়ে দিই,
তাহলে ঘোরানোর পরে এটা কীরকম পজিশনে থামবে? আমরা একটু আগে বলেছি না, চুম্বকের উত্তর মেরু উত্তর দিকে মুখ করে থাকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে মুখ করে থাকবে। যদি ঘুরিয়ে দিই, চুম্বকটা যখন থামবে তখন দেখব যে ওই এন মেরুটা উত্তর দিকে মুখ করে রয়েছে আর এস মেরুটা দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। ঠিক আছে, বুঝছিস? তাহলে এটাকে বলা হয় কি? চুম্বক শলাকা। তাহলে আমাদের চুম্বক সম্পর্কে সাধারণ ব্যাপার বোঝা হয়ে গেল। তাহলে চুম্বক শলাকা জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এই চুম্বক শলাকাটা আমাদের অনেক কাজে লাগবে। এখন যেটা পড়বো সেটা জানতে হলে, ধর একটা কারেন্টের তার রয়েছে, ধর এই একটা কারেন্টের তার, ঠিক আছে? এই কারেন্টের তারের মধ্যে ধর কারেন্ট যাচ্ছে, প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে এই তারের মধ্যে দিয়ে। তাহলে কোনো তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এই তারটির আশেপাশে একটা তড়িৎ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, মানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এর আশেপাশে কি সৃষ্টি হয়? একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। মানে এইটা ধর একটা কারেন্টের তার, এই পেনটা, এর মধ্যে দিয়ে ধর কারেন্ট যাচ্ছে, তাহলে এই তারের আশেপাশ দিয়ে, মানে এর আশেপাশ দিয়ে একটা তড়িৎ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্র মানে কি? মানে ধর এই একটা চুম্বক রয়েছে, যার একটা এন মেরু একটা এস মেরু। এবার এই চুম্বকের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে এর আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা রয়েছে তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। মানে ধর এই চুম্বকের এখানটায় যদি আমরা আর একটা চুম্বকের এন মেরু রাখি, তাহলে কি এটা বিকর্ষণ হবে? হবে না। এর একটু কাছে নিয়ে গেলে তাহলে বিকর্ষণ হবে। তাহলে যতটা পর্যন্ত এই আকর্ষণ বিকর্ষণ ক্ষমতাটা রয়েছে তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। ঠিক আছে? তাহলে এই যে একটা কারেন্টের তার রয়েছে, এই তারের মধ্য দিয়ে ধর কারেন্ট যাচ্ছে, তাহলে এই তারের আশেপাশে কি তৈরি হয়? একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। দেখিস নি বড় বড় কারেন্টের লাইন যেইগুলো, এই যে এই বড় বড় কারেন্টের লাইন যেগুলো যাচ্ছে, এই লাইনগুলোর নিচ দিয়ে যখন আমরা যাই, তাই তো, এই লাইনগুলোর নিচ দিয়ে যখন আমরা যাই, তখন দেখবি যে বড় বড় কারেন্টের লাইনগুলো হয়, মানে যেখানে বড় বড় টাওয়ার রয়েছে সেই লাইনগুলোতে, ওই লাইনগুলোর নিচ দিয়ে যখন যাবি দেখবি ওখানটা একটা আওয়াজ হয় না? এই যে এখানটা দেখতে পাচ্ছিস না বড় বড় কারেন্টের লাইন দেখা যাচ্ছে না এখানটায়? এই বড় বড় কারেন্টের লাইনের নিচ দিয়ে যখন যাবি দেখবি একটা ঝিঝি করে আওয়াজ হয়। বা অন্য নিচ দিয়ে গেলে, ছাতা নিয়ে যদি যাই আমরা, তাহলে ছাতাকে হলো আকর্ষণ করতে চাই। বা ট্রেনের যে কারেন্টের লাইন, তার নিচে ছাতা নিয়ে গেলে দেখবি ছাতাকে একটু আকর্ষণ করে, চুম্বকের মতো কাজ করে। তাহলে এটা কেন হচ্ছে না? এটা সাধারণ ব্যাপার যে একটা কারেন্টের তার রয়েছে, এই যে একটা কারেন্টের তার ধর, এই কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টের তারের আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। মানে এর আশেপাশে যদি আমরা একটা কোনো চুম্বককে নিয়ে যাই, তাহলে এর আশেপাশে একটা চুম্বককে নিয়ে যায়, তাহলে সেটাকে কী করবে? আকর্ষণ বিকর্ষণ করবে, তাই তো? এটা কারেন্টের তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যদি যায়, তাহলে এর আশেপাশে কী তৈরি হলো? একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। এবার এর কাছাকাছি যদি আমরা একটা কোনো চুম্বককে নিয়ে যাই, তাহলে সেটাকে কী করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে এই কারেন্টের তার রয়েছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, এর আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। এর কাছে ধর আমরা একটা চুম্বক নিয়ে গেলাম, চুম্বকের এটা ধর এন মেরু, এটা এস মেরু, তাই তো? তাহলে এর আশেপাশে যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্রেরও এন মেরু এস মেরু এইসব রয়েছে কিছু একটা কোথাও, তাহলে এন মেরু এস মেরু কি যদি থাকে, তাহলে এই দুটো কী হবে? আকর্ষণ হবে। যদি এর কাছে যদি আমরা এস মেরু নিয়ে যেতাম, তাহলে এখানে কী হবে? বিকর্ষণ হবে। এরকম কাজ হতে থাকবে, তাই তো? এবার ধর কারেন্টের একটা তার রয়েছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্ট যদি যায়, এর আশেপাশে কী তৈরি হলো? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, তাই তো? তাহলে এই চুম্বক ক্ষেত্র এর চারিদিক দিয়ে, উপর দিয়ে নিচ দিয়ে চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখানটায় ধর আমরা একটা চুম্বক শলাকা নিয়ে গেলাম। কি নিয়ে গেলাম? চুম্বক শলাকা। চুম্বক শলাকা মানে কি বললাম মনে আছে তো? চুম্বক শলাকা মানে কি বললাম না, এই যে উপরে যেটা নিমকির মতো দেখতে, এটা একটা চুম্বক। এই চুম্বকের একটা এন মেরু রয়েছে, একটা এস মেরু রয়েছে, এবং এটা হলো ঘোরে, তাই তো? মানে এইটুকু একটা কি চুম্বক, এই চুম্বকের একটা এই পাশেরটা এন মেরু, এই পাশেরটা ধর এস মেরু, এবং এটা ঘুরতে পারে। তাহলে দেখ, এই যে কারেন্টের তারের কাছে যখন আমরা নিয়ে গেলাম, কারেন্টের তারের একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, আবার এই যে চুম্বক, এই চুম্বকের একটা চুম্বক ক্ষেত্র রয়েছে না? ভালো করে বলছি, এই যে এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, আবার এই যে চুম্বক, এই চুম্বকের আশেপাশেও তো একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, তাই তো? তাহলে এই দুটো চুম্বক ক্ষেত্র যখন একের সঙ্গে মিশে যাবে, তখন কি হবে?
না তখন একটা ক্রিয়া কাজ করবে। ব্যাপারটা কীরকম, ধর এই যে কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল, তার এটা ধর এস মেরু, আর এই যে আমাদের চুম্বক শলাকা তার এটা এস মেরু। এস মেরু কী হবে, বিকর্ষণ হবে, তাই তো। এস মেরু কী হয়, বিকর্ষণ হয়। তাহলে এই এস মেরুটা কী হবে, এইদিকে দূরে সরে যাবে। তাহলে তখন এখানটায় কী চলে আসবে, তখন এস মেরু আর এস মেরু থাকবে, তখন সেটা কী হয়ে যাবে, এই এস মেরুটা এখানে চলে এসেছে, এখন এন মেরুটা কোথায় চলে আসবে, ঘুরে এখানে চলে আসবে। তখন এন আর এস কী হচ্ছে, আকর্ষণ হচ্ছে, এখন ঘুরে এটা এইভাবে চলে আসছে। এইভাবে এই চুম্বক শলাটাকে কী করবে, ঘুরতে শুরু করে দেবে। আবার বোঝাচ্ছি কীরকম হচ্ছে। ধর এই ধর একটা চুম্বক শলাকা, এটা এন, এটা এস। এই কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য এখানটায় ধর এস মেরু হয়েছে, তাহলে এস এস কী হবে, বিকর্ষণ হবে। বিকর্ষণ হয়ে এটা কোথায় চলে গেল, এই দিকে চলে যাচ্ছে। আবার ধর এন মেরু চলে আসছে, তাই তো। এন আর এস আকর্ষণ হয়ে আবার এন মেরুর কাছে চলে আসছে, তাই তো। এইভাবে যদি হয় তাহলে এই চুম্বক শলাকাটা কী করবে, ঘুরতে শুরু করে দেবে এখানটায়। তাহলে এইভাবে চুম্বক শলাকাটা কী করবে, ঘুরতে শুরু করে দেবে, তাই তো। তাহলে কোনো তার রয়েছে, তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে কোনো পরিবাহী রয়েছে, পরিবাহীর মধ্যে দিয়ে কী যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তার কাছে যদি একটা চুম্বক শলাকা নিয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছি কি আমরা, চুম্বক শলাকাটা ঘুরতে শুরু করে দিয়েছে, এরকম বাই বাই করে ঘুরতে শুরু করে দিয়েছে, তাই তো। এটাকেই বলা হয় চুম্বকের উপর তড়িৎ ক্রিয়া। চুম্বকের উপর তড়িতের ক্রিয়া, মানে ধর এই যে এখানটায় কারেন্ট যাওয়ার জন্য এই চুম্বকটা ঘোরা শুরু করে দিল, তাহলে কার উপর ক্রিয়া হলো, চুম্বকের উপর ক্রিয়া হলো। কে ক্রিয়া করলো, তড়িৎ, কারেন্টের জন্য এই ক্রিয়াটা হলো। তাহলে এই যে পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্যই তো এই চুম্বকটা ঘোরা শুরু করে দিল। পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর জন্য এখানে তড়িৎ চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটা তড়িৎ চুম্বক ক্ষেত্র কেন বলছি, কারণ এই চৌম্বক ক্ষেত্রটা কারেন্ট বা তড়িৎ যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তাই এই চৌম্বক ক্ষেত্রকে বলছে তড়িৎ চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই যে পরিবাহী, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, এর আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, এবং এই চৌম্বক ক্ষেত্রের জন্যই তো এই চুম্বকটা ঘোরা শুরু করে দিল। এর আশেপাশে যে চুম্বক, এর কাছে যখনই আমরা একটা চুম্বক শলাকা নিয়ে আসলাম, এই চুম্বক শলাকাটা ঘোরা শুরু করে দিল। তাই এখানে কার উপর ক্রিয়া হলো, না এই চুম্বকের উপর তড়িতের ক্রিয়া হলো, তাই তো। এই চুম্বকের উপর ক্রিয়াটা হচ্ছে, চুম্বকটা ঘুরছে, কিসের জন্য ঘুরছে, তড়িতের ক্রিয়ার জন্য, কারেন্টটা যাওয়ার জন্য। এটাকেই বলা হয় চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। এই যে চুম্বকের উপর তড়িতের ক্রিয়া, এই পরীক্ষাটা বিজ্ঞানী ওরস্টেড করেছিল। কে, না বিজ্ঞানী ওরস্টেড। এই পরীক্ষাটা বলা হয় বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা, ঠিক আছে, বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা। তাহলে বিজ্ঞানী ওরস্টেড কী পরীক্ষা করেছিল, না একটা কারেন্টের তার নিয়ে এসেছিল, সেই কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছিল, তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হলো, এবং তার কাছাকাছি একটা চুম্বক শলাকা নিয়ে গেল। তাহলে দেখা গেল যে চুম্বক শলাকাটা ঘুরতে শুরু করে দিয়েছে। তাহলে এই যে পরীক্ষাটা, এটাকেই বলা হয় বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা। তাহলে এই ওরস্টেডের পরীক্ষা শুধু এইটুকুই সিম্পল জিনিস না, আরও কোনো কিছু আছে। কি আছে, ধর এই যে কারেন্টটা ধর এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই যে একটা কারেন্টের তারের এই দিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের তারের নিচে আমরা চুম্বক শলাকাটা রাখলাম, তাই তো। তাহলে চুম্বক শলাকাটা কোন দিকে ঘোরা শুরু করবে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর ঘোড়া কয় রকম হতে পারে, দু রকম ঘোড়া হতে পারে, তাই তো। যেরকম ধর এই যে একটা পেন, এটা ধর চুম্বক শলাকা, আমার এই যে পেনটা রয়েছে এটা একটা ধর চুম্বক শলাকা। ধর ঘোড়াটা কয় রকম হতে পারে, একটা জিনিস ঘুরতে পারে দু রকম ভাবে। ধর এটা একটা চুম্বক শলাকা, যে উপরে যে চুম্বক শলাকা ছিল, চুম্বক শলাকার এই চুম্বক এটা ধর। তাহলে চুম্বকের ধর এটা একটা এন মেরু, এটা এস মেরু। এটা কি মেরু, এন মেরু, আর এটা এস মেরু। ধর যেই মাথায় এই মুখটা লাগানো রয়েছে এটা এন মেরু, আর যেটাই লাগানো নয় খোলা রয়েছে সেটা এস মেরু ধর, ঠিক আছে। এবার এটা কয় রকমভাবে ঘুরতে পারে, দু রকমভাবে। এই যে এন মেরুটা, এন মেরুটা ধর এই দিকে ঘোরা শুরু করলো এরকমভাবে, এটা একটা করতে পারে। আর একটা ধর এন মেরুটা এই দিকে যাচ্ছে, এভাবে একটা ঘোরা হতে পারে। দুটো ঘোরা কি পরস্পর উল্টো না, তাই তো। ধর এন মেরুটা এই দিকে ঘুরছে, এইভাবে ঘুরলো চুম্বক। অথবা কি করতে পারে, এন মেরুটা এই দিকে ঘুরছে, এইভাবে ঘুরতে পারে, বুঝতে পারছিস। ঘোরাটা কয় রকম হতে পারে, দু রকম। একটা এন মেরু এইভাবে ঘুরতে পারে, এইভাবে ধর এন মেরু ঘুরছে এই দিকটা, অথবা এন মেরু এইভাবে ঘুরছে এই দিকটা, তাই না। একবার এন মেরু কী হচ্ছে দেখ,
এটা ধর পূর্ব দিক, এটা ধর পশ্চিম দিক, তাহলে এন মেরুটা কী হচ্ছে দেখ, একবার পূর্ব দিকে ঘুরে যাচ্ছে আর একবার এন মেরু কী হচ্ছে, পশ্চিম দিক দিয়ে ঘুরছে, তাই তো? দুটো ঘোরা তো উল্টো। ঘড়ির কাঁটা দেখিস নি, ঘড়ির কাঁটা কীভাবে ঘোরে, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ওইটা একটা ঘোরা, আবার ঘড়ির কাঁটা যদি উল্টো দিকে একটা ঘোরে তাহলে সেটা উল্টো দিকে আর একটা ঘোরা, তাই তো? ঘোরাটা দু রকমভাবে হতে পারে। তাহলে এই রকমই বিজ্ঞানী ওরস্টেড পরীক্ষা করেছিল। ধরো এই কারেন্টের তারটা রয়েছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর নিচে আমরা একটা চুম্বক শলাকা রাখলাম, তাই তো? এর নিচে ধর একটা চুম্বক শলাকা রাখলাম, আমি নতুন আর একটা চুম্বক শলাকার ছবি আঁকছি। এর নিচে ধর আর একটা চুম্বক শলাকা রাখলাম। এই চুম্বক শলাকার এটা এন মেরু আর এটা ধর এস মেরু। তাহলে এই চুম্বক শলাকাটা কোন দিকে ঘুরবে, মানে এন মেরুটা এই দিক বরাবর এরকমভাবে ঘুরবে নাকি এন মেরুটা এই দিক বরাবর এরকমভাবে ঘুরবে, তাই তো? বুঝতে পারছিস কি বলছি? সেই পরীক্ষাগুলো করেছিল ওরস্টেড। আবার চুম্বক শলাকাটা ধর আমরা এই কারেন্টের তারের নিচে রেখেছি, তাহলে কোন বরাবর ঘুরবে, এই বরাবর ঘুরবে না এই বরাবর ঘুরবে? আবার যদি চুম্বক শলাকাটা আমরা উপরে রাখি, আর এটা এন মেরু এটা এস মেরু, চুম্বক শলাকাটা কারেন্টের তারের উপরে রাখলাম, তাহলে এই চুম্বক শলাকাটা কোন দিকে ঘুরবে, এটা উত্তর মেরুটা এই বরাবর এরকম করে ঘুরবে না এই বরাবর এরকম করে ঘুরবে? আবার ধর কারেন্টটা এই দিকে যাচ্ছে, কারেন্টের ডিরেকশনটা পাল্টে দিলাম, মানে কারেন্টটা ধর উল্টো দিকে যাচ্ছে, মানে কারেন্টটা ধর এখন এই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা চুম্বক শলাকাটা যদি নিচে রাখি এন মেরু এস মেরু, তাহলে এটা এই দিক বরাবর ঘুরবে না এই দিক বরাবর ঘুরবে, এটা এরকম করে ঘুরবে না এটা এরকম করে ঘুরবে না? আবার যদি আমরা চুম্বক শলাকাটা যদি উপরে রাখতাম তাহলে সেটা কোন বরাবর ঘুরবে, এরকম বরাবর না এরকম বরাবর, মানে এই বরাবর ঘুরবে চুম্বক শলাকাটা না এই বরাবর ঘুরবে চুম্বক শলাকাটা? সেটাই হলো আমাদের এখন প্রশ্ন। মানে ওরস্টেড এই চারটে জিনিস নিয়ে আমাদের পরীক্ষাটা করেছিল। মানে কারেন্ট যখন ধর এটা এ পয়েন্ট নাম দিলাম, এটা বি পয়েন্ট নাম দিলাম, কারেন্ট যখন এ থেকে বির দিকে যাচ্ছে চুম্বক শলাকা নিচে থাকলে কিরকম ঘুরবে, চুম্বক শলাকা উপরে থাকলে কেমন ঘুরবে, মানে কারেন্টের তারের। আবার ধর কারেন্ট এখন এটা এ বি পয়েন্ট নাম দিয়েছিলাম, বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে চুম্বক শলাকা নিচে থাকলে কোন দিকে ঘুরবে, উপরে থাকলে কোন দিকে ঘুরবে? এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাকে বলা হয় বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা। এই পরীক্ষাটাকে কি বলা হয়, বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা। একটা কথা বলে দিই, এই যে সবার মনে হয়তো একটা প্রশ্ন যাচ্ছে এখন যে এই যে একটা কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠানোর ফলে ওর কাছে যখন একটা ওর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, তাহলে ওর কাছে যখন আমরা একটা চুম্বক শলাকা নিয়ে যাচ্ছি চুম্বক শলাকাটা ঘোরা শুরু করে দিল, তাই তো? তাহলে এটা দিয়ে আমাদের কি লাভ, এটাতে আমরা কি তৈরি করছি, কি তৈরি করছি না, এটাতে আমরা কি তৈরি করছি না, সেটাই হলো প্রশ্ন। আমাদের বাড়িতে যে পাখা রয়েছে, ফ্যানটা কীভাবে হচ্ছে না, ফ্যানের মধ্যেও একই ঘটনা ঘটছে। ফ্যানের মধ্যে একটা এরকম কারেন্টের তার রয়েছে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং ওর কাছে একটা চুম্বক শলাকা রেখে দিয়েছে। তাহলে ওর কাছে যদি একটা চুম্বক শলাকা রেখে দেয় তাহলে চুম্বক শলাকা কী করবে, ঘোরা শুরু করে দেবে, আমাদের ফ্যান ঘুরছে। তাই আমাদের মিক্সার মেশিন যেটা, একই ব্যাপার, মিক্সার মেশিনের মধ্যে দিয়েও কারেন্টের তার রয়েছে, কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং ওর কাছে একটা চুম্বক শলাকা রেখে দিয়েছে। তাহলে কী হবে, কারেন্টের তার কারেন্ট যাওয়ার জন্য ওখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, আর চুম্বক শলাকার একটা চুম্বক ক্ষেত্র রয়েছে এবং চুম্বক শলাকাটা কী করে দিয়েছে, ঘোরা শুরু করে দিয়েছে। সমস্ত মেশিনপত্র যেইগুলো ঘুরছে সমস্ত এইভাবে কাজ করছে। এই ওরস্টেডের পরীক্ষা, আমরা যে চুম্বকের উপর তড়িতের ক্রিয়া করলাম, এইভাবে কাজ করে। ঠিক আছে, আমরা এরপরে সব শিখবো কীভাবে কী কাজ করে আরও ডিটেলসে। এটা সাধারণভাবে বলে দিলাম, ঠিক আছে, কেন কাজে লাগে ওরস্টেডের পরীক্ষা। ঠিক আছে, আমাদের যত ফ্যান ট্যান সমস্ত কিছু এইভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই যে ওরস্টেড এই পরীক্ষাটা করলো, তাই তো, যে একটা কারেন্টের তারের মধ্য দিয়ে ধর এ থেকে বি এর দিকে কারেন্ট যখন যাচ্ছে, চুম্বক শলাকা নিচে থাকলে চুম্বক শলাকাটা কোন দিক বরাবর ঘুরবে, চুম্বক শলাকাটা উপরে থাকলে চুম্বক শলাকাটা কোন দিক বরাবর ঘুরবে। আবার যখন বি থেকে এর দিকে কারেন্ট যাচ্ছে তখন চুম্বক শলাকাটা উপরে থাকলে কোন বরাবর ঘুরবে, নিচে থাকলে কোন বরাবর ঘুরবে। এই যে পরীক্ষাটা, এটা বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা নামে পরিচিত। ওরস্টেড এই পরীক্ষাটা করেছিল। তাহলে ওরস্টেড এই পরীক্ষাটা করে যেগুলো জানতে পেরেছিল সেটা কিভাবে ঘুরবে সেটা জানার জন্য, মানে এটা কিভাবে ঘুরবে, তাই তো, সেটা জানার জন্য বিজ্ঞানী অ্যাম্পিয়ারের একটা সূত্র আছে, তাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। সূত্রটার নাম হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা যদি আমরা বুঝে যাই তাহলে একটা কারেন্টের তারের
একটা দিক থেকে একদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ওর আশেপাশে কোথায় চুম্বক ক্ষেত্র, যদি চুম্বক শলাকা উপরে রাখে কোন দিকে ঘুরবে, নিচে রাখে কোন দিকে ঘুরবে, সব আমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা পরীক্ষায় আসবেই আসবে, 100% শিওর। ঠিক আছে, তাহলে এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে আমরা কি জানতে পারবো না, একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, মানে একটা তড়িৎবাহী পরিবাহী, তাই তো, তড়িৎ বহন করছে যে পরিবাহী তাকেই বলা হয় তড়িৎবাহী পরিবাহী। তড়িৎবাহী মানে কি, বহন করছে পরিবাহী। তাহলে কোনো তড়িৎবাহী পরিবাহীর মানে ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, তার আশেপাশে যদি একটা চুম্বক শলাকা নিয়ে যায়, মানে উপরে নিচে যেখানেই নিয়ে যায়, তাহলে ওই চুম্বক শলাকাটা কোন দিকে ঘুরবে সেটা বার করার জন্য বিজ্ঞানী অ্যাম্পিয়ার একটা সূত্র দিয়েছিল, তাকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই সূত্রটাকে কি বলা হয়, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। মানে অ্যাম্পিয়ারের সন্তরণ, সন্তরণ মানে সাঁতার কাটা, সাঁতার কাটার নিয়ম, মানে দারুণ মজার একটা সূত্র। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়ব। তাহলে এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যেটা, এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এই সূত্রটা কি বলছে না, তোরা লিখে নে। ধরি ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে, তড়িৎবাহী তারের উপর দিয়ে, মানে তড়িৎবাহী তার মানে একটু আগেই বললাম যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এরকম তার, সেই তারের উপর দিয়ে, সেই তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে মানে কারেন্ট যেই দিকে যাচ্ছে সেই দিকে সাঁতার কাটছে, তাই তো, তড়িৎ প্রবাহের অভিমুখে। তাহলে কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে, মানে কারেন্ট যেই দিকে যাচ্ছে সেই অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে দু হাত ছড়িয়ে, মানে এরকম দু হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটছে, তাই তো, কি হচ্ছে, দু হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটছে যে তার মুখ, তার এই যে মুখটা, তার মুখটা সবসময় চুম্বক শলাকার দিকে থাকবে। চুম্বক শলাকা যেখানেই থাকুক তার মুখটা কি থাকতে হবে, চুম্বক শলাকার দিকে থাকতে হবে, তাই তো, তার মুখ সর্বদা যেন চুম্বক শলাকার দিকে থাকে। এমন অবস্থায় লোকটির এমন অবস্থায় চুম্বক শলাকার উত্তর মেরু লোকটির বাঁ হাত যেদিকে রয়েছে সেই দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে আবার কি বললাম, আবার একটু দেখি কি বলছি না, ধরি কোনো তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে, তাই তো, দু হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটবে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে, এবং এমন অবস্থায় লোকটির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুটা সেই দিকে বিক্ষিপ্ত হবে, মানে সেই দিক দিয়ে ঘোরা শুরু করবে। লোকটার বাঁ হাত, মানে যে আমার বাঁ হাত কোনটা, এটা বাঁ হাত, তাই তো, এই বাঁ হাত আমার যেদিকে থাকবে চুম্বক শলাকাটা কি হবে, সেই দিকে এরকম ঘোরা শুরু করে দেবে। ঠিক আছে, সেই বরাবর ঘুরবে। আর ডান হাতের দিকে ঘুরলে কিরকম হতো, এরকম। কিন্তু বাঁ হাতের দিকে ঘুরলে কি হবে, এটা চুম্বক শলাকা দ্বারা হাতের মাথাটা এরকম ঘোরা শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে আবার বলছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ভালো করে মিলিয়ে নেয়। তাহলে কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে, মানে তড়িৎবাহী তারের উপর দিয়ে এবং কোন দিকে মুখ করে, তড়িৎ প্রবাহের অভিমুখে, মানে কারেন্ট যেই দিকে যাচ্ছে সেই দিকে, তড়িৎ প্রবাহের অভিমুখে, তাই তো, দু হাত ছড়িয়ে, এরকম দু হাত ছড়িয়ে থাকবে, এরকম দু হাত ছড়িয়ে থাকতে হবে। তো দু হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটবে যে তার মুখ সর্বদা কোন দিকে থাকবে, চুম্বক শলাকার দিকে, চুম্বক শলাকাটা যেখানে রয়েছে সেই দিকে তার মুখটা থাকতে হবে। তাহলে এমন অবস্থায় লোকটার বাঁ হাত যেদিকে থাকবে, এই যে বাঁ হাতটা যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু, দক্ষিণ মেরু না কিন্তু, চুম্বক শলাকার উত্তর মেরুটা সেদিকে ঘোরা শুরু করবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে কয়টা পয়েন্ট মাথায় রাখতে হবে, 4টে পয়েন্ট। একটা কি না, তড়িৎবাহী তারের উপর দিয়ে, ফার্স্ট পয়েন্ট, তড়িৎবাহী তারের উপর দিয়ে। সেকেন্ড পয়েন্ট কি, তড়িৎ প্রবাহের অভিমুখে, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে তড়িৎ প্রবাহের অভিমুখে। থার্ড পয়েন্ট কি, দু হাত ছড়িয়ে। এবং ফোর্থ পয়েন্ট কি, তার মুখটা যেন চুম্বক শলাকার দিকে থাকে, তাই তো, এমনভাবে সাঁতার কাটবে যে লোকটার বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুটা
সেই দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম? তাহলে এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মকে কাজে লাগিয়ে এখন আমরা দেখব একটা কারেন্টের তার রয়েছে, সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে চুম্বক শলাকা যদি নিচে থাকে তাহলে চুম্বক শলাকাটা কোন দিকে ঘুরবে, চুম্বক শলাকা উপরে থাকলে কোন দিকে ঘুরবে, তারপরে কারেন্ট উল্টো দিকে যাচ্ছে তখন চুম্বক শলাকা নিচে থাকলে কেমন হবে, উপরে থাকলে কেমন হবে, সেইগুলো এখন আমরা দেখব। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম তো ক্লিয়ার, আর কোনো বুঝতে অসুবিধা আছে? তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের এই পরীক্ষাটা করার জন্য আমরা একটা ছকটা আগে তৈরি করে নিই। ছক তৈরি করে নিই। চুম্বক শলাকার অবস্থান। চুম্বক শলাকার অবস্থান মানে চুম্বক শলাকাটা কোথায় থাকবে, কারেন্টের তারের উপরে না নিচে। চুম্বক শলাকার অবস্থান। ঠিক আছে, 2 নম্বর করে নিই তড়িৎ প্রবাহের অভিমুখ। তড়িৎ প্রবাহের অভিমুখ। তড়িৎ প্রবাহের অভিমুখ মানে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আর 3 নম্বর করে নিই চুম্বক শলাকার মানে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপণ। উত্তর মেরু মানে এন মেরু, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপণ মানে চুম্বক শলাকার উত্তর মেরুটা কোন দিকে ঘুরছে সেটা। ঠিক আছে, তিনটে হলো চুম্বক শলাকার অবস্থান, তড়িৎ প্রবাহের অভিমুখ আর চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে ঘুরছে। তাহলে চুম্বক শলাকার অবস্থান প্রথমে করে নিই পরিবাহীর উপরে অবস্থিত, মানে তার কারেন্টের তার রয়েছে তার উপরে রয়েছে চুম্বক শলাকা, পরিবাহীর উপরে অবস্থিত। তড়িৎ প্রবাহ তার প্রথমে কারেন্ট দক্ষিণ থেকে উত্তর দিকে পাঠায়, প্রথমে কারেন্ট কোন দিকে যাবে, দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে। ঠিক আছে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষেপণ হবে সেটা আমরা বের করব। তারপরে তার পরিবাহী তারের অবস্থান, পরিবাহীর চুম্বক শলাকা কোথায় অবস্থিত, পরিবাহী মানে কারেন্টের যে তার তার নিচে রয়েছে তার চুম্বক শলাকা, পরিবাহীর নিচে। তার তড়িৎ প্রবাহের অভিমুখ কোথায়, এটাও দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট যাচ্ছে, দক্ষিণ থেকে উত্তরে কারেন্ট যাবে। তাহলে চুম্বক শলাকা কোন দিকে ঘুরবে সেটা বের করবো, চুম্বক শলাকার উত্তর মেরুটা কোন দিকে ঘুরবে। আবার ধর পরিবাহীর অবস্থান, চুম্বক শলাকার অবস্থান, পরিবাহীর উপরে চুম্বক শলাকা কোথায় রয়েছে না পরিবাহীর উপরে রয়েছে, তখন কারেন্টটা উল্টো দিকে পাঠায়, উত্তর থেকে দক্ষিণে ধর কারেন্ট যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে। তাহলে শলাকার উত্তর মেরু কোন দিকে যাবে সেটা বের করবো। আবার ধর চুম্বক শলাকা কোথায় রয়েছে, পরিবাহীর নিচে রয়েছে, কারেন্টের তারের নিচে রয়েছে, পরিবাহীর নিচে। তাহলে তড়িৎ প্রবাহ ধর এখন কোথায় যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, তাহলে চুম্বক শলাকা কোন দিকে করবে সেটা বের করবো। তাই তো, তাহলে এইগুলো আমরা বের করবো এখন। আচ্ছা, এবার আমরা ওই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যেটা রয়েছে সেটা আমরা দেখবো কিভাবে হচ্ছে। দেখ, আমি যেরকম দাঁড়িয়ে রয়েছি, এই আমার সামনের দিক যেটা এটা হলো উত্তর দিক, আর পেছনের দিকটা তাহলে কি হবে, দক্ষিণ। তাহলে সামনেরটা উত্তর, পেছনেরটা দক্ষিণ। এই পিছনের দিকটা, এই সাইডটা পূর্ব দিক হবে, আর এই সাইডটা কি হবে, পশ্চিম দিক হবে। তাহলে দেখ আমি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তোরাও যখন এই এখন দেখছিস তোরাও উত্তর দিকে মুখ করে বসে যা, তাহলে বুঝতে সুবিধা হবে সবার ভালো করে। তাহলে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে ধর আমি, তোরাও সবাই উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে পড়, বসে পড়, যাই হোক উত্তর দিকে মুখ করে রয়েছে। ভালো করে দিকটা কিন্তু মনে রাখবে, আমার কোনটা কোন দিক। এটা হলো উত্তর দিক, পিছনটা কি দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, আর এটা হলো পশ্চিম দিক। ঠিক আছে, বুঝেছিস, মনে রেখে দিবি কোনটা কোন দিক বললাম। তাহলে এবার কি বললাম, প্রথমে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, তাহলে আমরা কি বলেছি না, ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে, কোনো ব্যক্তি কি তড়িৎবাহী তারের উপর দিয়ে, তার মানে ধর এই বরাবর ধর একটা কারেন্টের তার রয়েছে, মানে ধর এটা একটা কারেন্টের তার, এই যে আমার খাতা যেটা এরকম ধর একটা কারেন্টের তার রয়েছে, তাহলে এটা একটা কারেন্টের তার কল্পনা করলে না, এখানে একটা কারেন্টের তার রয়েছে, এটা কারেন্টের তারই ধরে নিলাম। তাহলে এটা কারেন্টের তার, তাহলে কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি বলছে, ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে মানে কারেন্টের তারের উপর দিয়ে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের অভিমুখে মানে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে সাঁতার কাটতে হবে, তাই তো, তড়িৎ প্রবাহের অভিমুখে। তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্রথমে বলেছিলাম দক্ষিণ থেকে উত্তরে, ছকটাই লিখলাম কি, প্রথমে দক্ষিণ থেকে উত্তর দেখলাম না, তাহলে প্রথমে কারেন্ট কোন দিকে যাচ্ছে, দক্ষিণ থেকে উত্তর, মানে এইদিকে দক্ষিণ বলেছিলাম আর সামনে উত্তর বলেছিলাম, আমি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছি।
তাই তো? তাহলে দক্ষিণ থেকে উত্তরের দিকে, মানে আমি এভাবে সাঁতার কাটবো, তাই তো? তাহলে দক্ষিণ থেকে উত্তরের দিকে কারেন্ট যাচ্ছে, তাই তো? এই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে তড়িৎবাহী তারের উপর দিয়ে, মানে এটা তড়িৎবাহী তার, তার উপর দিয়ে কোন দিক থেকে কোন দিকে সাঁতার কাটবো? দক্ষিণ থেকে উত্তরের দিকে সাঁতার কাটছি, তাই তো? দক্ষিণ থেকে উত্তর দিকে সাঁতার কাটছি। কীভাবে সাঁতার কাটবো? দু হাত ছড়িয়ে। এখানে কারেন্টের তার রয়েছে, মনে রেখে দে, খাতা এখানে রেখে দিলাম। আর এই যে কারেন্টের তার রয়েছে, ঠিক আছে? এরকম কারেন্টের তার কোন দিকে কাটা খাচ্ছি? দক্ষিণ থেকে উত্তরের দিকে, তাই তো? দু হাত ছড়িয়ে সাঁতার কাটতে হবে। মুখ সর্বদা কোন দিকে থাকবে? চুম্বক, মুখ সর্বদা কোন দিকে থাকবে? মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে। তাহলে প্রথমে কি ধরি? চুম্বক শলাকা কোথায় ধরেছে? নিচে রয়েছে। প্রথমে কি ধরলাম? চুম্বক শলাকা কোথায় রয়েছে? নিচে। এই ধার চুম্বক শলাকা, তাই তো? এই চুম্বক শলাকার একটা এন মেরু থাকে, একটা এস মেরু থাকে। মনে রাখবি, এই যে ক্যাপ লাগানো যেটা, সেটা এন মেরু, আর যেটা ক্যাপ লাগানো নেই সেটা হলো এস মেরু, ঠিক আছে? যেটা ক্যাপ লাগানো রয়েছে, তাই তো, সেটা হলো এন মেরু, যেটা ক্যাপ লাগানো নেই সেটা এস মেরু। তাহলে ধর এখানে চুম্বক শলাকা রয়েছে, চুম্বক শলাকা তাহলে কারেন্টের তারের কোথায় রয়েছে? নিচে। চুম্বক শলাকা কোথায় রয়েছে? কারেন্টের তার। এই যে কারেন্টের তার, তার নিচে চুম্বক শলাকা রয়েছে, ঠিক আছে? এই যে চুম্বক শলাকা রয়েছে, ঠিক আছে? আমি এই হাত দিয়ে চুম্বক শলাকা রয়েছে এখানে নিচে, ঠিক আছে? তাহলে কি বলছে? চুম্বক শলাকা নিচে রেখে দিলাম, তাহলে চুম্বক শলাকা নিচেই রয়েছে, চুম্বক শলাকা থাকলো নিচে, ঠিক আছে? এবার কারেন্টের তারের নিচে রয়েছে চুম্বক শলাকা, তাহলে সূত্র আবার মেলায়। কি বলেছে না? তড়িৎবাহী তারের উপর দিয়ে, এই যে তড়িৎবাহী তার, এই তড়িৎবাহী তারের উপর দিয়ে কোন দিকে? তড়িৎ প্রবাহের অভিমুখে। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ থেকে উত্তর দিকে, তড়িৎ প্রবাহের অভিমুখে। দু হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটছে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে। মুখ কোন দিকে থাকবে? চুম্বক শলাকার দিকে। চুম্বক শলাকা কোথায় আছে? নিচে। তাহলে মুখ কোন দিকে থাকবে? এরকম নিচে, তাই তো? তাহলে মুখ সর্বদা কোন দিকে থাকবে? চুম্বক শলাকার দিকে থাকবে। মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে। তাহলে এমনভাবে সাঁতার কাটতে হবে। তাহলে ওই যে লোকটা, ওর বাঁ হাত যেদিকে রয়েছে, তাহলে আমার বাঁ হাত কোন দিকে রয়েছে? এই দিকে রয়েছে। তাহলে বাঁ হাত যেদিকে রয়েছে চুম্বক শলাকার উত্তরটা সেদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। এই চুম্বক শলাকাটা, এটা নিচে ছিল, এই চুম্বক শলাকাটা উত্তর মেরু কোনটা? এই যে ক্যাপের দিকের মাথার এটা উত্তর মেরু বলেছিলাম। তাহলে উত্তর মেরুটা কোন দিকে? আমার বাঁ হাত যেদিকে রয়েছে, আমার বাঁ হাতে এদিকে, তাহলে বাঁ হাতের দিকে এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে, মানে এরকম করে ঘোরা শুরু করে দেবে চুম্বক শলাকাটা, তাই তো? কিরকম ঘুরবে? এই যে উত্তর মেরুটা এই বাঁ দিকে ঘুরবে, আমার বাঁ হাত যেদিকে রয়েছে সেদিকে ঘুরতে শুরু করবে, তাই তো? তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুটা কোন দিকে বিক্ষেপণ হলো? এটা কোন দিক ছিল? আমার বাঁ হাতটা কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে বললাম না? কিন্তু চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপণ কোন দিকে হলো? পশ্চিম দিকে। তাহলে আমরা কি দেখলাম না? পরিবাহী যদি নিচে থাকে, কারেন্টের তার নিচে রয়েছে পরিবাহী, এবং দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট যাচ্ছিল, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষেপণ হলো? পশ্চিম দিকে। তাহলে এটা লিখে দিই, পশ্চিম দিকে বিক্ষেপণ হলো। এবার দেখি কারেন্টের তার, চুম্বক শলাকাটা কি রয়েছে না? কারেন্টের তারের উপরে রয়েছে, কারেন্ট দক্ষিণ থেকে উত্তর দিকে রয়েছে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষেপ হবে? ও একটা কথা বলে দিই, এই যে আমি এই ভিডিওটা দেখে কিন্তু তোদের উল্টো মনে হবে, মানে আমি যেটা বলছি আমার বাঁ হাত, তোদের মনে হবে সেটা কিন্তু আমার ডান হাত ক্যামেরায় দেখে, ঠিক আছে? কিন্তু আসলে ওটা আমার বাঁ হাতই। কারণ ক্যামেরায় সেটা উল্টো হয়ে যায়, তোরা জানিস আয়নাতে যেরকম ক্যামেরাতে উল্টো হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আমি যেটা বলছি এটা আমার বাঁ হাত, তোদের দেখে মনে হবে না এটা তো ডান হাত দেখাচ্ছে, ঠিক আছে? আসলে কিন্তু এটা বাঁ হাতই আমার, ঠিক আছে? এবার তোরা যখন উত্তর দিকে মুখ করে বসে করবি এই পরীক্ষাটা, মানে আমি যেরকম বললাম তোরাও, আমি যখন এই ভিডিওটা দেখবি তোরাও সেম টু সেম করবি, তাহলে তোরা তখন দেখে নিবি তোদের বাঁ হাত মানে যেদিকে রয়েছে সেই দিকে পশ্চিম দিক হচ্ছে নাকি, সেটা মিলিয়ে নিবি, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? আর কোনো ব্যাপার না, ঠিক আছে? মানে আমি যেভাবে পরীক্ষাটা করলাম তোরাও সেভাবে করবি, দেখবি পশ্চিম দিকে ঘুরছে নাকি উত্তর মেরুটা, তাহলে বুঝে যাবি, ঠিক আছে? তোদের মনে হতে পারে যে আমার বাঁ হাত যেটা সেটা ডান হাত, কিন্তু সেটা কিন্তু ডান হাত না, সেটাই আমার বাঁ হাতই, ক্যামেরায় উল্টো হয়ে যায় সেটা, ঠিক আছে? ঠিক আছে, এবার নেক্সটটা করি। এবার কি রয়েছে? এবারও কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এবারও কারেন্ট যাবে দক্ষিণ থেকে উত্তর দিকে, মানে এই দক্ষিণ থেকে উত্তর দিকে পরিবাহী তারের উপর দিয়ে। একটা লোক পরিবাহী তারের উপর দিয়ে, এই যে পরিবাহী তার, তার উপর দিয়ে সাঁতার কাটবে। কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে? দক্ষিণ থেকে উত্তর, পিছন দিকটা দক্ষিণ বলেছিলাম, এটা উত্তর বলেছিলাম। দক্ষিণ থেকে উত্তর দিকে সাঁতার কাটবে, তাই তো? তড়িৎ প্রবাহের অভিমুখে, মানে কারেন্ট এইদিকে যাচ্ছে মানে এইদিকে মুখ করে সাঁতার কাটতে হবে, তাই তো? তাহলে তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এইরকম করে সাঁতার কাটতে হবে, তাই তো? এরকমভাবেই সাঁতার কাটতে হবে, তাই তো নাকি? তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটবো, দু হাত ছড়িয়ে সাঁতার কাটবো, চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটবো, তাহলে
তাহলে এবার হলো টুইস্ট আসলো, চুম্বক শাখা আগেরটা কোথায় ছিল, নিচে, এবার চুম্বক শাখা কোথায় থাকবে, উপরে, মানে এই যে কারেন্টের তার তার উপরে, মানে এই যে আকাশের উপর চুম্বক শাখা থাকবে, মানে এখানে তার চুম্বক শাখা রয়েছে, তাই তো উপরে চুম্বক শাখাটা রয়েছে। চুম্বক শাখা সবসময় কোন দিকে মুখ করে থাকে, উত্তর দক্ষিণ মুখ করে থাকে, জানিস এই চুম্বক শাখার ক্যাপ লাগানো মেরুটা উত্তর মেরু উত্তর দিকে মুখ করে রয়েছে, এটা দক্ষিণ মেরু দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। এই চুম্বক শাখা কোথায় রয়েছে, এখন উপরের দিকে রয়েছে, তাই তো। তাহলে সাঁতারটা কাটবো কি করে, চুম্বক শাখার দিকে তাকিয়ে, মুখ চুম্বক শাখার দিকে রেখে কীভাবে সাঁতার কাটবো, আর কি বুদ্ধি পান না, তাহলে তড়িৎবাহী তার তার উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে, তাই তো, কারেন্টের তারের অভিমুখে, কারেন্ট দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছিল, এই দিকে চুম্বক শাখা কোথায় রয়েছে, উপরে, তাই তো, চুম্বক শাখা কোথায় রয়েছে, উপরে, তাহলে চুম্বক শাখার দিকে মুখ করে কি করে সাঁতার কাটবো, তাই তো, চুম্বক শাখার দিকে মুখ করে কি করে সাঁতার কাটবো না, উল্টো সাঁতার কাটতে হবে। উল্টো সাঁতার মানে কি, মানে এইরকম সাঁতার কাটতে হবে। তাহলে চুম্বক মুখটা কোন দিকে রয়েছে, চুম্বক শাখার দিকে রয়েছে না, বুঝতে পারছিস না, বুঝছিস না, তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট যাচ্ছে, এটা দক্ষিণ দিক ছিল, এটা কি উত্তর দিক, তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তড়িৎবাহী তার, যে তড়িৎবাহী তার তার উপর দিয়ে সাঁতার কাটছি, কোন দিকে মুখ করে সাঁতার কাটতে হবে, চুম্বক শাখার দিকে মুখ করে, তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে এদিকে সাঁতার কাটছি, ঠিক আছে। তড়িৎবাহী তারের উপর দিয়ে সাঁতার কাটছি, আর চুম্বক শাখা কোথায় রয়েছে, উপরে রয়েছে, এই যে উপরে চুম্বক শাখা রয়েছে, তাই তো, এই চুম্বক শাখার দিকে মুখ করে সাঁতার কাটতে হবে। তাহলে চুম্বক শাখার দিকে মুখ করে মানে এরকম উল্টো সাঁতার কাটতে হবে, দু হাত ছড়িয়ে, তাহলে তখন আমার বাঁ হাত কোথায়, এখন দেখ বাঁ হাত এইটা আমার, তাই তো, তাহলে বাঁ হাত যদি এইটা হয়, তাহলে আমাদের চুম্বক শাখার উত্তরেরও কি হবে, আমাদের বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, তাই তো, এইভাবে সাঁতার কাটছি, এই যে তড়িৎ দক্ষিণ থেকে উত্তরের দিকে চুম্বক শাখার দিকে মুখ করে সাঁতার কাটছি দু হাত ছড়িয়ে, তাহলে চুম্বক শাখার উত্তর মেরু যেটা, এই যে চুম্বক শাখা রয়েছে এর উত্তর মেরু যেটা ছিল, মানে এই যে এটা উত্তর মেরু, এটা কি হবে, আমার বাঁ হাত যেদিকে রয়েছে সেদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। আমার বাঁ হাত কোন দিকে, এই যে এইটা বাঁ হাত আমার, তাই তো, এটা তো বাঁ হাত, তাহলে বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে বাঁ হাত মানে কোন দিকে রয়েছে, বাঁ হাত এখন পূর্ব দিকে না, এটা কি বলেছিলাম, পূর্ব দিক না, এই দিকটা কি বলেছিলাম, এই যে এই দিকটা কি বলেছিলাম, পূর্ব দিক, তাহলে চুম্বক শাখার উত্তর মেরুটা কোন দিকে বিক্ষিপ্ত হয়ে গেল, পূর্ব দিকের দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখে দিই, তাহলে এটা কোন দিকে বিক্ষিপ্ত হয়ে গেল, পূর্ব দিকে। তাহলে পরিবাহীর দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট যাচ্ছে, চুম্বক শাখা কোথায় রয়েছে, পরিবাহীর উপরে, মানে উপরে রয়েছে, তাহলে আমরা উল্টো সাঁতার কাটতে হবে, যদি আমরা চুম্বক শাখার দিকে তাকিয়ে কাটতে চাই তাহলে উল্টো সাঁতার কাটতে হবে। তাহলে আমার বাঁ হাত কোন দিকে, যেদিকে রয়েছে সেই দিকে উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, তাহলে বাঁ হাত কোন দিকে ছিল, পূর্ব দিকে ছিল, তাহলে চুম্বক শাখার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে, পূর্ব দিকে। বাদ বাকি দুটো রয়েছে এবার উল্টো, কারেন্ট যাবে উত্তর থেকে দক্ষিণে কারেন্ট যাবে, তাহলে কি হবে, ঠিক আছে। এবার তাহলে বাদ বাকি দুটো করে নিই, যেমন এটা উত্তর দিক ছিল, পিছনটা দক্ষিণ দিক ছিল, এটা পূর্ব দিক ছিল, এটা পশ্চিম দিক ছিল, তাই তো। এবার আমরা দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট যাওয়া হয়ে গেল, তাহলে চুম্বক শাখা নিচে থাকলে কোন দিকে ঘুরবে, পশ্চিম দিকে, উপরে থাকলে কোন দিকে ঘুরবে, পূর্ব দিকে, সব করেছি। এবার কারেন্ট যাচ্ছে ধর দক্ষিণ থেকে উত্তর দিকে হয়ে গেছে, এবার কারেন্ট উত্তর থেকে দক্ষিণ দিকে যাবে, তাহলে আমাকে এরকম কারেন্ট কোন দিকে যাবে, এটা উত্তর আর এটা দক্ষিণ, পিছনটা উত্তর থেকে দক্ষিণ দিকে কারেন্ট যাবে। তাহলে এই যে পরিবাহী তার আছে, পরিবাহী তারের উপর দিয়ে কোন দিকে না, তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে হবে, তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, উত্তর থেকে দক্ষিণের দিকে, তাহলে আমার এই দিকে মুখ করে সাঁতার কাটতে হবে, তাই তো, উত্তর থেকে দক্ষিণ, এটা উত্তর ছিল, এটা কি দক্ষিণ হয়ে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে মুখ করে সাঁতার কাটবো। চুম্বক শাখা কোথায় রয়েছে, তার নিচে, প্রথমে চুম্বক শাখা কোথায় জানলাম, নিচে রয়েছে, তাই আমার বাঁ হাত যেদিকে রয়েছে সেই দিকে উত্তর মেরু করতে হবে, তাহলে এই যে উত্তর থেকে দক্ষিণে মুখ করে, তাই উত্তর থেকে দক্ষিণে সাঁতার কাটছি, মুখ কোন দিকে রয়েছে, চুম্বক শাখার দিকে রয়েছে, আমার বাঁ হাত কোন দিকে রয়েছে, পূর্ব দিকে, বাঁ হাত কোন দিকে রয়েছে, পূর্ব দিকে না, তাহলে বাঁ হাত যেদিকে রয়েছে চুম্বক শাখার উত্তর মেরু সেই দিকে হবে, তাহলে চুম্বক শাখার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে, পূর্ব দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে পরিবাহী তারের চুম্বক শাখা কোথায় রয়েছে, পরিবাহীর নিচে রয়েছে, তাহলে চুম্বক শাখার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হলো, পূর্ব দিকে, কোন দিকে বিক্ষিপ্ত হলো, পূর্ব দিকে বিক্ষিপ্ত হলো, ঠিক আছে। এবার উল্টোটা, আবারও উত্তর থেকে দক্ষিণ দিকে, তাই তো, কারেন্ট কোন দিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে কারেন্ট যাচ্ছে, এবার হলো চুম্বক শাখা কোথায় রয়েছে, উপরে, তাই তো, চুম্বক শাখা কোথায় রয়েছে, উপরে,
তাহলে আমাদের উপরে মুখ করে সাঁতার কাটবো। তাহলে উপরে মুখ করে কি করে সাঁতার কাটবো? তাহলে উত্তর এটা বলেছিলাম, আর এটা দক্ষিণ বলেছিলাম। উত্তর থেকে দক্ষিণ দিকে কারেন্ট যাচ্ছে, তাই তো? তাহলে এইদিকে সাঁতার কারেন্ট যাবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? উত্তর থেকে দক্ষিণ দিকে কারেন্ট যাচ্ছে। দু হাত ছড়িয়ে সাঁতার কাটছি। মুখ কোন দিকে রয়েছে? চুম্বক শলাকার দিকে। উপরে চুম্বক শলাকা, তাই তো? তাহলে চুম্বক শলাকার দিকেই মুখ রয়েছে। তাহলে আমার বাঁ হাত কোন দিকে রয়েছে? এটা বাঁ হাত। বাঁ হাত রয়েছে কোন দিকে? এটা কি দিক বলেছিলাম? পশ্চিম দিক। তাহলে বাঁ হাত পশ্চিম দিকে রয়েছে। তাহলে চুম্বক শলাকার উৎপাদন কোন দিকে বিক্ষিপ্ত হবে? পশ্চিম দিকে। ঠিক আছে? তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে সাঁতার কাটছি। মুখ চুম্বক শলাকার দিকে রয়েছে, চুম্বক শলাকা উপরে। তাহলে বাঁ হাত কোন দিকে রয়েছে? বাঁ হাত কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে। তাহলে আমাদের চুম্বক শলাকার উত্তরেরও পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে? তাহলে বুঝেছিস? জানি না কত কি বোঝাতে পারলাম। এই যে বললাম এইভাবে তোরা বাড়িতে নিজেরা করবি এখন। ঠিক আছে? আমি যেভাবে বললাম এইভাবে তোরা বাড়িতে নিজেরা কর এখন, তাহলে বুঝে যাবি পুরোটাই। ঠিক আছে? যেভাবে বললাম। ঠিক আছে? যখন চুম্বক শলাকা নিচে রেখে রয়েছে তখন যেরকম সাঁতার কাটি নিচে মাথা নিচে করে, কিন্তু যখন চুম্বক শলাকা উপরে রয়েছে দিকটা পাল্টালে হবে না, কিন্তু দিকটা একই দিকে সাঁতার কাটতে হবে। ঠিক আছে? উত্তর থেকে দক্ষিণে যখন সাঁতার কাটছি চুম্বক শলাকার নিচে, আর উত্তর থেকে দক্ষিণে সাঁতার কাটছি চুম্বক শলাকা কি উপরে, তাই তো? তখন মানে কি উপরে এরকম উল্টো সাঁতার কাটতে হবে। দেখিস নি কখনো উল্টো সাঁতার? ওই জলের উপর দিকে ভেসে ভেসে থাকে এরকম মাথা উপরের দিকে দিয়ে, সেটা বলা হয় উল্টো সাঁতার কাটা। ঠিক আছে? জলের উপর ভেসে থাকে দেখিস নি? মাথা উপরে রয়েছে, মানে চোখ মুখ উপরে রয়েছে, ভেসে রয়েছে জলের উপর, পরে উল্টো সাঁতার কাটা। ঠিক আছে? তাহলে এটা করবি। এই যে সূত্রটা, এটাই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসে না, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি যদি বিবৃত করা আসে তাহলে কি লিখবো? লিখবো যে ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে দু হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটছে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে আছে। এমন অবস্থায় ওই লোকটির বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। এটাই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে পরীক্ষায় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করা আসে 2 নম্বরের জন্য, তখন এই সূত্রটা লিখে দিলেই হয়ে গেল, 2 নম্বর পেয়ে গেলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এইগুলো আসতে পারে অনেক সময়, যে একটা কারেন্ট যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে, পরিবাহী চুম্বক শলাকা পরিবাহীর নিচে রয়েছে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে? এরকম প্রশ্ন দিতে পারে, শর্ট প্রশ্ন। ঠিক আছে? আসে খুব কম। ওর সেটের পরীক্ষাটা বর্ণনা করতে বলতে পারে। এই যেগুলো বললাম এইগুলোই লিখতে হবে, আর কিছুই না। ঠিক আছে? মেনলি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা বিবৃত করতে দেয়, তখন ওই নিয়মটা লিখতে হবে শুধু। এবার ওই নিয়মটা কি সেটা বোঝার জন্য আমাদের এত কিছু জানতে হলো, কীভাবে কোন দিকে ঘুরছে। এগুলো যদি তুই না জানিস তাহলে সূত্রটা কখনোই মনে থাকবে না তোকে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে কি অ্যাম্পিয়ার বা এই সূত্রটা কি করে হলো, যে জলের ভিতর কারেন্টের তার নিয়ে গিয়ে কারেন্ট পাঠিয়ে তার উপর সাঁতার কেটে হলো? তাহলে তো শক টককে মরে যাবে। আসলে ব্যাপারটা কিছুই না। আসলে এইসব কারেন্ট ওরস্টের তো পরীক্ষা করেছিল, মানে একটা কারেন্টের তার রয়েছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর নিচে একটা চুম্বক শলাকা রাখলো, তাহলে চুম্বক শলাকা কোন দিকে ঘুরছে। আবার উপরে একটা চুম্বক শলাকা রাখলো, চুম্বক শলাকাটা কোন দিকে ঘুরছে দেখলো। আবার কারেন্টের ডিরেকশন পাল্টে দিল, কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার এর নিচে একটা চুম্বক শলাকা রাখলো কোন দিকে ঘুরছে, আর উপরে একটা চুম্বক শলাকা রাখলো কোন দিকে ঘুরছে, ও বুঝতে পারলো। এবার এটা মনে রাখবো কি করে? এটা মুখস্থ রাখা তো মুখস্থ তো এমনি মুখস্থ রাখা যায়, এটা সহজে মনে হচ্ছে 4টে ব্যাপার, কিন্তু আরও অনেক ব্যাপার রয়েছে এর মধ্যে। ঠিক আছে? যখন আরও পড়বি মোটর ভোটের মধ্যে কাজ হয়। ঠিক আছে? তাহলে এটা কীভাবে জানা যাবে সহজেই, যে কারেন্ট এই দিক থেকে এই দিকে গেলে চুম্বক শলাকা এরকম থাকলে এটা কোন দিকে ঘুরবে, এটা কিভাবে জানা যাবে, এটা কিভাবে বোঝা যাবে সহজেই? এটার জন্য এই এই গল্পটা বলে এই সূত্রটা দেওয়া হয়েছে, যাতে এই গল্পটার উপর নির্ভর করে সহজেই আমরা বুঝতে পারি যে কোন দিকে ঘুরবে এটা। ঠিক আছে? এই চুম্বক শলাকাটা কোন দিকে ঘুরবে সেটা বোঝার জন্য শুধু এই গল্পটা বানানো হয়েছে, মানে ধরে নেওয়া হয়েছে সমস্ত জিনিসটা। আসলে কিন্তু কেউ কোনোদিন ওই জলের মধ্যে কারেন্টের তার নিয়ে সাঁতার কাটেনি। ঠিক আছে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাই আমি বলে দিলাম। ঠিক আছে? বুঝেছিস? দেখিস কতটা কে বুঝতে পারলি জানাস। ঠিক আছে? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা এখানে শেষ হলো। পরে আমি আবার অন্য পরেরটুকু করবো না পরের দিন।